ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্লোরিজেন এক প্রকার উদ্ভিদ হরমোন উৎসেচক ভিটামিন প্রকল্পিত উদ্ভিদ হরমোন, এটা হবে অপশন ডি অর্থাৎ প্রকল্পিত উদ্ভিদ হরমোন। দ্বিতীয় প্রশ্ন, ভলভক্স নামক শৈবালে দেখা যায় কোন প্রকার চলন? এটা হবে অপশন সি ফটোট্যাকটিক চলন। তারপরে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি জিনোটাইপ থেকে ক ধরনের গ্যামেট উৎপন্ন হবে? এটা হচ্ছে 8 ধরনের। বর্ণাঢ্য মানে যারা রং চিনতে পারে না সেই সব মানুষ পৃথক করতে পারে না কোনটা? লাল আর হলুদ বর্ণ। তারপরে কোশ্চেন, N2 বিহীন হরমোন অর্থাৎ নাইট্রোজেন বিহীন হরমোনটা কি? অ্যান্সারটা হবে জিব্বেরেলিন, খস্তম্ভ। বন্ধুরা তোমরা আগে নিজেরা চেষ্টা করো, তারপর আমি উত্তরটা বলছি। এই হচ্ছে কস্তম্ভ খস্তম্ভের উত্তর। অক্সিনের সাথে হবে N2 যুক্ত আম্লিক হরমোন, ইথিলিন হবে কৃত্রিম হরমোন, সাইটোকাইনিন N2 যুক্ত ক্ষারীয় হরমোন, আর আলফা থ্যালাসেমিয়া হবে 16তম ক্রোমোজোম। ক্রসিং ওভারের গুরুত্ব কি? এখানে ক্রসিং ওভারের গুরুত্ব লেখা আছে দুটো। দ্বিতীয় কোশ্চেন, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসের ও প্রাণী কোষে সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য কি? এখানে পার্থক্য 3টে লেখা আছে, যে কোনো 2টো কিংবা 3টি লিখে নাও। তারপরে কোশ্চেন, মানব দেহের প্রধান অন্তঃক্ষরা গ্রন্থিগুলির নাম লেখো। এখানে মানব দেহের প্রধান অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর নাম লেখা আছে এবং ছবির দ্বারাও চিহ্নিত করা আছে, লিখে নাও উপরের লেখাগুলো। তারপরে বলেছে শুক্রাশয়কে কেন মিশ্রগ্রন্থি বলা হয়? এখানে অ্যান্সারটা লেখা আছে, শুক্রাশয়ের সেমিনিফেরাস টিউবিউলস এর অন্তর্বর্তী স্থানে অবস্থিত লেডিগের থেকে মিশ্রগ্রন্থি পর্যন্ত লিখে দাও। তারপরে আছে সহজাত প্রতিবর্তক ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। এখানে উত্তরটা আছে, এটা মাধ্যমিক 2010 আর 2005 সালেও পড়েছিল কোশ্চেনটা, ইম্পর্টেন্ট। দেহে ইস্ট্রোজেন ও অ্যান্ড্রোজেনের ভূমিকা কি? এখানে উত্তরটা লেখা আছে ভূমিকাটা। তারপরে প্রশ্ন, মানব বিকাশের প্রধান দশাগুলি কী কী? এবং আর একটা কোশ্চেন আছে, পুরুষ ও স্ত্রী দেহে বয়ঃসন্ধির সময় সংঘটিত দৈনিক পরিবর্তন সমূহ উল্লেখ করো। এখানে দশাগুলো লেখা আছে, সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা, বার্ধক্য। এখানে উত্তরগুলো লেখা আছে, তোমরা লিখে নাও। বয়ঃসন্ধির বৈশিষ্ট্যগুলো লিখলেই হয়ে যাবে।